বয়স এখন ৭৯। বাংলাদেশের তুমুল জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া। এই বয়সে তিনি রাজনৈতিক বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করছেন। বয়সের ভার তাকে এখনও কাবু করতে পারেনি। এই বয়সে তিনি কি দেশের দায়িত্ব নিতে পারবেন? পাশাপাশি আছে আওয়ামী লীগের আমলে অসংখ্য মিথ্যা মামলা, যা একটার পর একটা নিষ্পত্তির দিকে, যা দেশের রাজনীতিতে আবারও সক্রিয় হওয়ার ইঙ্গিত দিচ্ছে। এছাড়া ইতিহাসের পরতে পরতে বিএনপির অবদান চোখে পড়ার মতো। শেখ হাসিনার পালানোর মধ্য দিয়ে বিএনপিকে নিয়ে মানুষ নতুন করে আশাবাদী হয়েছে। সুষ্ঠু ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসলে কে হবে বিএনপির কাণ্ডারি? আওয়ামী লীগের স্বৈরাচারীর সময় সারা দেশ ছিল নিরুপায়। রাতের আধারে ছাত্রলীগকে দিয়ে ভোট ডাকাতি করে শেখ হাসিনা বিগত ১৬ বছরে ধরেছিলেন গণতন্ত্রের লেবাস। সরকার পতনের মধ্য দিয়ে তার লেবাস ঝরে পড়ে। দেশে ফিরে আসে মত প্রকাশের স্বাধীনতা। দেশে এখন বেশিরভাগ মানুষের একটাই চাওয়া, কবে হবে নির্বাচন। আর সে লক্ষ্যেই কাজ করছে অন্তর্বর্তী সরকার। দেশে নির্বাচন দিতে হলে নিতে হবে আরও কিছু পদক্ষেপ। খালেদা জিয়ার বেলায় প্রয়োজন তার শারীরিক সুস্থতা ও মামলা থেকে মুক্তি। আর শেখ হাসিনার বেলায় কিছুই প্রয়োজন নেই, কারণ বাংলার জনগণ তাকে দেশে ঢুকতে দেবে না। খালেদা জিয়ার নির্বাচন করা নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। ২৭ ডিসেম্বর রাজধানীর এফডিসিতে এ নিয়ে তিনি বিশদ আলোচনা করেন। তিনি বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে যেসব মিথ্যা মামলা হয়েছিল সেগুলো ইতিমধ্যে নিষ্পত্তি হয়েছে। আগামী নির্বাচনে তার অংশগ্রহণে কোনো বাধা নেই। অপরদিকে শেখ হাসিনার ব্যাপারে তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য আওয়ামী লীগের অংশগ্রহণ মুখ্য নয়। জুলাই হত্যাকাণ্ডের দায়ে দণ্ডিত হলে শেখ হাসিনা সহ দলের অনেক নেতা কর্মীরাই নির্বাচনে অযোগ্য হবেন। স্বৈরাচারী রাজনৈতিক দল হিসেবে ইতিমধ্যে আবির্ভূত হয়েছে। মামলা থেকে মুক্ত হওয়ায় ভাগ্য খুলল বিএনপির। দলটি বিগত ১৬ বছরে বহুবার কথা বলেছে স্বৈরাচারী সিস্টেম নিয়ে। এসব কথা বলার কারণে তাদের হয়েছে জেল জুলুম। খালেদা জিয়া যদি সুস্থ থাকেন তবে হয়তো আগামী নির্বাচনে তাকে দেখতে পাবে মানুষ। শাহরিয়ার আহমেদ, দৈনিক ডেস্টিনি।